হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি ক্লাস 9-এর ম্যাথামেটিক্সের যেরকমটি আগের ভিডিওতে বলেছি 7.3 এক্সারসাইজ অর্থাৎ কোষে দেখি 7.3 নিয়ে আলোচনা করব, যেখানে বহুপদী সংখ্যামালার বীজগণিতের ভাগ এবং ভাগশেষ নির্ণয় অর্থাৎ ভাগশেষ উপপাদ্য নিয়ে আলোচনা আছে এবং তার কিছু অঙ্ক আছে। তো ভাগশেষ উপপাদ্যটা তোমরা হয়তো পড়েছো। আমরা অঙ্ক করতে করতে এর বেসিক যে ইনফরমেশান বা বেসিক অপারেশন কিভাবে করতে হয় সেটা ঠিক বুঝে যাবে তোমরা। আমরা ভাগ করতে করতে সেটা নিয়ে আলোচনা করব। তো তোমরা এটা লক্ষ্য করো, প্রথম কোশ্চেনটি বলা আছে যে ভাগশেষ উপপাদ্যের সাহায্যে এই যে এখানে একটা সব বহুপদী সংখ্যামালা বা রাশিমালা আছে, এটাকে রোমান নাম্বার 1 x-2 দিয়ে x+2 দিয়ে, আর রোমান নাম্বার 3তে আছে 2x-1, আর একটা আছে কি রোমান নাম্বার 4 2x+1 দিয়ে ভাগ করলে কি আমরা ভাগফল পাবো আর কি ভাগশেষ পাবো সেটা নিয়ে আলোচনা। তো প্রথম যে রাশিটিকে অর্থাৎ যে সংখ্যামালাটিকে আমরা ভাগ করব সেই সংখ্যামালাটিকে আমরা কিছু একটা ধরে নেব। কেন ধরি, কিভাবে ধরি, এগুলো দেখতে থাকো। তো আমি এক্সারসাইজ কি করছি, আমরা এক্সারসাইজ মানে কোষে দেখি 7.3 ক্লাস 9-এর। তো তার 1 নম্বর অঙ্কে প্রথমে একটি সংখ্যামালা দেওয়া আছে, সেই সংখ্যামালাটাকে লিখতে হবে ধরি। তার একটা নামকরণ আমরা করছি, ধরি fx ইকুয়াল টু, যে সংখ্যামালাটা আছে আমি বই থেকে লিখছি, এখানে আছে x³ মাইনাস 3x² প্লাস 2x প্লাস 5। এই যে সংখ্যামালাটি আছে এটাকে ভাগ করতে হবে রোমান নাম্বার 1। রোমান নাম্বার 1 ভাজক আছে কি, ভাজক মানে যা দিয়ে আমরা ভাগ করি সেই ভাজক আছে x-2। তো এটা দিয়ে ক্লাস 8-এ তোমরা ভাগ করেছিলে যে x-2 দিয়ে এটা ভাগ করলে কি ভাগফল থাকবে, কি ভাগশেষ থাকবে। তো সেই পদ্ধতি না, এবার ভাগশেষ উপপাদ্যের সাহায্যে করব। এখন কথা হলো যে এটিকে আমি fx নাম দিলাম কেন। আমি fx না দিয়ে এটার নাম কিন্তু gx দিতে পারতাম, আমি px নাম দিতে পারতাম, কিন্তু লেখার নিয়ম হচ্ছে fটা ছোটো হাতের, gটা ছোটো হাতের, pটা ছোটো হাতের। যাই দাও fx gx px তোমরা যেটাই দাও না কেন কিন্তু সেটা তোমাদের ছোটো হাতে লিখতে হবে। তা এরকম দেওয়ার কারণ কি? কারণ এই যে সংখ্যামালা আছে সেটাতে দেখো যে চলরাশি আছে সেটা সবগুলো x সম্বলিত চলরাশি। যদি এটি y সম্বলিত চলরাশি হতো তাহলে আমরা এটাকে fy ধরতাম, যদি z সম্বলিত হতো তাকে হয়তো qz ধরলাম বা fz ধরলাম। তা এইভাবে রাশিটিকে ডিফাইন করার জন্য, রাশিটির নামকরণ করার জন্য এইরকম fx gx বা px ধরা হয়। তো এই fx কথাটার মানে হচ্ছে যে এই রাশিমালা বা এই সংখ্যামালা এক্সের ফাংশন অফ এক্স, সেই জন্য এটাকে এভাবে লেখা হয়। তাহলে এতক্ষণে বুঝলে fx gx এরকম নাম দেওয়ার কারণ কি। এখন পুরো রাশিমালা না লিখে আমরা সংক্ষেপে এইটুকু বলতে পারবো যে fxকে ভাগ করছি কি দিয়ে, এই যে fxকে ভাগ করছি কি দিয়ে, x-2 দিয়ে। তার মানে fx বলতে এই পুরো রাশিমালাকে ভাগ করছি আমরা x-2 দিয়ে। তো এইবার কি করতে হবে, ভাগশেষ উপপাদ্যের সাহায্যে করতে গেলে এই ভাজকের একটা শূন্য বের করতে হবে। ভাজকের শূন্য, ভাজকের শূন্য কি করে বের করে, তা আমরা এখানে যদি তোমরা নিয়ম মতন লিখতে চাও তাহলে ভাজকের শূন্য মানে নির্ধারণ করছি ড্যাশ। কিভাবে করব, এই ভাজক ইকুয়াল টু 0 লিখব। ভাজক ইকুয়াল টু, ভাজক মানে x-2 ইকুয়াল টু 0। সেক্ষেত্রে বলো দেখি x ইকুয়াল টু কত হবে, 2। এই যে ভাজকটাকে ইকুয়াল টু 0 ধরার পর এক্সের মানে চলরাশির যে মান পেলাম তাকে বলা হয় ভাজকের শূন্য। তার মানে আমরা কি পেলাম, এখানে ভাজকের শূন্য যখন লিখব তখন x ইকুয়াল টু 2 না, অনেকে ভুল করে লেখে, তা না, শুধু 2 লিখবে। কিন্তু তোমরা কি করবে, পরবর্তীকালে যখন সংক্ষিপ্ত আকারে থাকবে, এরকম ছোটো মোটো থাকবে, তখন একবারে বুঝবে যে যদি x+3 ভাজক থাকে তাহলে এই ক্ষেত্রে শূন্যটা হবে কি -3। আমি একবারে লিখলেও তোমরা লিখতে পারবে। তা আমি কিভাবে একবারে লেখা যায় সেটা ধরার বুদ্ধিটা বলছি। x+3 যদি ভাজক থাকে শূন্য লিখবে -3। এবার x-3 যদি ভাজক থাকে তাহলে শূন্য কী হবে, এই সাইনটা উল্টায় দেবে, কী হবে 3। তেমনি x+2 যদি ভাজক হয় সেক্ষেত্রে শূন্য কী হবে,
শূন্যটা হবে -2, অর্থাৎ এখানে যে সাইন থাকবে সিঙ্গেল সংখ্যা থাকলে তার উল্টো সাইন দেবে -2 এখানে। আর যখন একটু সংখ্যামালা বড় হবে তার একটা আমি করে দিচ্ছি, যেটা রোমান 3 আর 4-এ আছে, তোমরা দেখতে থাকো। এইবার ভাগশেষ কি করে বের করব, আমাদের কি বের করতে বলছে, ভাগ করে প্রতি ক্ষেত্রে ভাগশেষ কত পাবো। তো ভাগশেষ উপপাদ্যের নিয়ম অনুযায়ী ভাগশেষ ইকুয়াল টু, অতএব ভাগশেষ ইকুয়াল টু, এই যে আমরা যে এফএক্স ধরেছি সেই এক্সের জায়গায় এক্সের মানটি অর্থাৎ শূন্যটি বসাবো, অর্থাৎ এখানে ভাগশেষ হবে F2। এটাই উত্তর না, কিন্তু এই F2 কথার মানে হলো যে এফএক্স যে সংখ্যামালা আছে তার প্রত্যেকটি এক্সের জায়গায় আমরা 2 বসাবো। তাহলে উপরেরটা দেখে দেখে দেখো 2 বসাচ্ছি, এখানে নিচে ইকুয়াল টু দেবো F2, মানে এই যে এক্সের জায়গাগুলোতে আমরা 2 বসাবো। প্রথমে আছে এক্স কিউব, তার মানে কি লিখবো 2 কিউব, সিঙ্গেল নাম্বারে ব্র্যাকেট না দিলেও হয়, -3 × x স্কোয়ার মানে 2 স্কোয়ার, প্লাস 2x 2 × 2 প্লাস শুধু 5 আছে, বাস মান বসানো হয়ে গেল। এবার ক্যালকুলেট করো, 2 কিউব মানে হচ্ছে 8, -2 স্কোয়ার মানে 4, 3 4 কত হচ্ছে 12, প্লাস 2 দুগুণ কত 4, প্লাস 5। তো এবার আমরা প্লাসগুলো যে যদি একসঙ্গে করি, এই যে 8 + 4 + 5, প্লাসগুলো সামনে রাখবে সবসময়, আর মাইনাস নাম্বারটাকে পেছনে দেবে। তো 8 4 12 আর 5 কত হলো 17, -12, তাহলে কত আসলো 5। এটাই কিন্তু ভাগশেষ হবে, অর্থাৎ কিনা তাহলে বুদ্ধিটা বুঝলে, যে সংখ্যামালাকে ভাগ করতে হবে তাকে এফএক্স জিএক্স বা কিছু ধরবো। এবার যে ভাজক থাকবে তার ভাজকের শূন্যটা বের করব, সেই শূন্য যদি এই এক্সের জায়গায় এফএক্সের এক্সের জায়গায় আমরা বসাই, ক্যালকুলেট করে যে মানটি পাবো সেটি হবে ভাগশেষ। এবার ক্লাস 8-এর পদ্ধতিতে তোমরা যদি x-2 দিয়ে সেই এফএক্সকে ভাগ করো, অর্থাৎ যেটি ছিল আমাদের x³ -3x স্কোয়ার প্লাস 2x প্লাস 5, এটা ভাগ করতে থাকো, দেখবে ওই ক্লাস 8-এর পদ্ধতিতে ভাগশেষ কিন্তু আসবে 5। তাহলে এটা করার উদ্দেশ্য হচ্ছে সেই রকম লম্বা প্রসেসের ভাগ না করে কি করে সংক্ষেপে ভাগশেষ বের করা যায়, সেটাই হলো এই ভাগশেষ উপপাদ্যের আসল উদ্দেশ্য। তাহলে ভাগশেষ কথাটার মানে কি, ভাজকের শূন্য বের করে এফএক্সের এক্সের জায়গায় আমরা শূন্য বসাবো। এখানে প্রসঙ্গক্রমে বলি, ম্যাথামেটিক্স ভালো শেখার বা ম্যাথামেটিক্সে তোমরা বেশ এক্সপার্ট হবে কখন, প্রথম কথা হচ্ছে সূত্র বা মেকানিজমটা আগে বুঝে নেবে, বুঝে নিয়ে সেই সূত্রটা একদম মুখস্থ রাখবে, যেমন করেই হোক সূত্র মুখস্থ করবে, তারপর অঙ্কগুলো নিজে বুঝে করার চেষ্টা করবে, অথবা টিচার হোক যারই হোক সহযোগিতা নিয়ে প্রথমবার শিখবে, তারপর কিন্তু না দেখে চর্চা করবে। অনেকে তোমাদের খাতার পেজ উল্টায় অঙ্কটা রিভিশন দেয় বা রিপিট করে, তাতে কিন্তু কোনো লাভ নেই। না দেখে চেষ্টা করবে, যেখানে ভুল হবে ঘাবড়ানোর কিছু নেই, সেই জায়গাটি আবার মিলিয়ে নিয়ে সেই অঙ্কটিকে আরেকবার না দেখে করবে, এইটুকু কষ্ট করবে, তারপরে দেখবে অঙ্ক খুব ইজি সাবজেক্ট এবং খুব ভালো লাগার সাবজেক্ট। তাহলে চলো আমরা 1-এর 3টা পড়ি। তাহলে 1-এর 3-তে ভাজক কি আছে, তো আমি এখানে এফএক্স মানে যে আমাদের সংখ্যামালা ছিল তাকে আরেকবার লিখে নিই। সংখ্যামালাটি ছিল কি x³ -3x স্কোয়ার প্লাস 2x আর প্লাস আছে কি 5, আর এই রোমান 2-তে ভাজক আছে কি, এতক্ষণে তো তোমরা টেকনিকটা বুঝে গেছো। তো দেখো সেমভাবে লিখবো, লেখারও অভ্যাসটা করবে যে কি ভাষায় লিখলে লেখাটা ঠিকঠাক হবে। রোমান 3-তে ভাজক আছে কি, রোমান 2 না, এটা হবে রোমান 3। রোমান 2 খুব ইজি আছে, আমি তোমাদের জন্যই ছাড়লাম। আছে কি 2x - 1, তাহলে এই ভাজকের শূন্য কত, এই ভাজকের শূন্য হচ্ছে, তোমরা এখানে লেখো অতএব 2x - 1 = 0 লেখো, ভাজকের শূন্য খুঁজছি আমরা, অর্থাৎ কিনা এটা এই যে ভাজক =0 ধরে এক্সের মান যা আসবে সেটাকেই বলা হয় ভাজকের শূন্য। তার মানে কি হলো 2x = কত হবে 1, দেয়ারফর x = কত হচ্ছে 1/2। তার মানে আমরা বলতে পারি অতএব ভাজকের শূন্য, যে ভাজক দিয়েছে তার শূন্য, ভাজককে তোমরা আবার gx px ধরতে পারো, ধরতে হবে, অন্য অঙ্কও আছে, সেরকম না ধরলেও চলবে, এভাবে লিখলেও চলবে। তাহলে ভাজকের শূন্য কি আসলো হাফ, কিন্তু কি হাফ আসলো +1/2। তাহলে অতএব এই ভাগশেষ, এই লাইনটা লেখাটা ভালো করে মনে রাখবে, ভাগশেষ কথাটা ভুলবে না।
ভাগশেষ হচ্ছে যে এফএক্স ধরেছি বা তোমরা কেউ জিএক্স ধরতে পারো, সেখানে জি হাফ বসাবে। আমি এখন কি বসাবো? এফ এক্স যে জায়গায় এফ হাফ বসাবো। এফ হাফ কথাটার মানে হচ্ছে যেখানে যেখানে এক্স ছিল সেখানে সেখানে হাফ বসবে। প্রথমটা এক্স কিউব ছিল, তাহলে হাফ কিউব। তারপরে ছিল কি দেখো এখানে 3x স্কোয়ার, মানে কি লিখবো? -3 ইন্টু হাফের স্কোয়ার। তারপরেরটা ছিল কি 2x, সম্ভবত হ্যাঁ 2x প্লাস 5। তা আমি কি লিখবো? 2x এর ভ্যালু কত? আমরা x এর ভ্যালু বলতে আমাদের শূন্য কত? হাফ, তারপরে কি আছে? প্লাস 5। এবার এই 2 আর 2 কাটে, এটা তো জানোই। তাহলে 1/2 এর কিউব মানে কি? 1/8 মাইনাস এই যে দেখো 3 ইন্টু হাফের স্কোয়ার 1/4। তার মানে 3 দিয়ে যদি এটাকে ইন্টু করি 3/4 হবে, সেটা আমি একবারে লিখছি, কারণ আর একটা লাইন বাড়িয়ে কোনো লাভ নাই। তাহলে 3 উপরেরটা হচ্ছে 3, নিচেরটা হলো 4, প্লাস এখানে 2 2 কাটার পর 1 থাকে, সেই 1 ভুলে যাবে না, প্লাস কি থাকবে? 5। এবার চলে আসো এখানে 1/8 মাইনাস 3/4 প্লাস 5 আর 1 মিলে কত? 6। এবার দেখো এদের লসাগু, এর নিচে কিন্তু একটা 1 আছে, লসাগু 8, এখানে 1 মাইনাস 4 দিয়ে 8কে ভাগ করে 2, 3 দুগুণ 6, প্লাস এখানে 1 দিয়ে 8কে ভাগ করলে 8ই হয়, 8 দিয়ে 6কে গুণ করলে 6 8 48। তাহলে প্লাসকে যদি আমি সামনে নিই তাহলে 48 আর এই 1 কত হয়? 49, আর -6/8। 49 থেকে 6 গেলে কত থাকবে? 43/8। এরকম রাখতে পারো বা ভগ্নাংশ করতে পারো, 5 8 40, 3 এটা। তা তোমরা একটু উত্তরটা মিলিয়ে নেবে, কোনো কারণে আমার ক্যালকুলেশন ভুল হলে সেই জায়গাগুলো ঠিক করে নিও, কিন্তু প্রসেস হচ্ছে এটা। তো 1-এর যদি আমি 1 আর 3 করে দিলাম, তাহলে তোমরা 2 আর 4 নিশ্চয়ই নিজে করবে। এবার 2 নম্বর কোশ্চেনে কি বলা আছে? কোশ্চেনে বলা আছে ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে x-1 দ্বারা নিচের বহুপদী সংখ্যামালাকে ভাগ করলে কি কি ভাগশেষ পাবো হিসাব করে দেখি। তাহলে আমরা শুরুতে লিখব কি? রোমান নাম্বার 1-এর সংখ্যামালাটা কি আছে? সংখ্যামালাকে কি বললাম আমি? কিছু একটা দিয়ে ধরে নিতে হবে। ধরো এবার একটু এক্সট্রা করে ধরলাম gx, কারণ x সম্বলিত সংখ্যামালা হলে gx লিখব, ওয়াইওয়ালা হলে gy লিখতাম। তাহলে gx ইকুয়াল টু কী লিখব? x কিউব, তোমরা বই থেকে দেখে নেবে, -6x স্কোয়ার, তারপরে আছে প্লাস 13x, আর প্লাস কত আছে? 60। তো এখানে ভাজক কি? ভাজক হচ্ছে x-1, অতএব ভাজকের শূন্য ইকুয়াল টু, এখানে -1 যদি ভাজকের মধ্যে থাকে, এক্সের সামনে কিছু নেই, তখন এই -1-এর পরিবর্তে এখানে শূন্য কী লিখব? +1। তোমরা যদি আমার আগের পদ্ধতিতে করে দেখবে +1 আসবে। তার মানে এখানে ভাগশেষ কত পাবো? দেয়ারফর ভাগশেষ ইকুয়াল টু পাবো হচ্ছে এই যে gx ধরেছি সেটা g1 হবে, gx না হয় g1। 1 কেন? এটাই ভাগশেষ উপপাদ্যের নিয়ম। তো এবার আমরা কোথায় বসাবো? এখানে মানটা 1 বসাবো, এই 1 বসাবো, তার মানে 1-এর কিউব -6 ইন্টু 1 স্কোয়ার প্লাস 13 ইন্টু 1 প্লাস 60। বাস একটু ঠান্ডা মাথায় এই ক্যালকুলেশনটা করবে। 1 কিউব মানে 1, 6 ইন্টু 1 স্কোয়ার মানে 6ই হবে, প্লাস 13 ইন্টু 1 মানে 13, 13ই হবে, এটা 60। প্লাসগুলোকে তোমাদের নিজের ঝামেলা এড়ানোর জন্য এক জায়গায় নিয়ে আসো, 1 প্লাস 13 প্লাস 60, এটা এক জায়গায় আসলো -6। তো 60 আর 13 মিলে 73, আর 1 73, 74 -6, তো আসলো কত? 68। তার মানে এই অঙ্কটিকে এই সংখ্যামালাকে x-1 দিয়ে ভাগ করে ভাগশেষ কত পেলাম? 68। ঠিক এভাবে এই 2-এর বাকি সবগুলো হবে। তো 2-এর আর বাকিগুলো নিজের একটু চেষ্টা করা উচিত। কোনোটা অসুবিধা হলে আমাকে লিখে জানাবে, মানে কমেন্টে জানাবে। এবার 3-তে যদি আমরা যাই, 3-এর কোশ্চেনটা কেমন আছে পড়ছি। বলা আছে তোমাদের এখানে কোশ্চেনের বইটা হাতে রেখে এটা করবে, সামনে রেখে।
এক্স মাইনাস থ্রি দ্বারা বলা আছে এরকম যে এক্স মাইনাস থ্রি দ্বারা এটা দ্বারা কাকে ভাগ করব, সেই ভাগ করব হচ্ছে এক্স কিউব। ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে ভাগশেষ লিখি, একই কথা। তো এখানে যে সংখ্যামালাকে ভাগ করব এক্স কিউব মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস 9x মাইনাস 8, এটাকে আমাদের ভাগ করতে হবে। তো এটাকে তো আমরা ওই যে বললাম ধরে নিতে হবে, তা আমরা লিখব ধরি। এবার ধরো px নাম দিলাম, কোনো দোষ নেই, fxও দিতে পারো। এক্স কিউব মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস 9x মাইনাস 8, তো ভাজক ইকুয়াল টু এক্স মাইনাস থ্রি। তো আবার লিখব অতএব ভাজকের শূন্য বা এক্স মাইনাস থ্রি এর শূন্য, এই কথাটিও লেখা যায় শুধু থ্রি। এখানে বলেছি সিঙ্গেল এক্স থাকলে এখানে যে সংখ্যা থাকবে, যে চিহ্ন থাকবে তার উল্টা চিহ্নটা হবে শূন্য। তাহলে অতএব আমরা তাহলে ভাগশেষ হিসাবে কি পাচ্ছি, দেয়ারফর ভাগশেষ ইকুয়াল টু px না হয়ে হবে কি p3। p3 মানে হচ্ছে এই যে সংখ্যামালা আছে এই সংখ্যামালা সব জায়গায় এক্সের জায়গায় 3 বসাবো। প্রথমটি আছে এক্স কিউব মানে কি লিখব 3 কিউব মাইনাস সিক্স এক্স স্কোয়ার মানে 3 স্কোয়ার প্লাস 9x 9 ইন্টু 3 মাইনাস 8, 3 কিউব মানে কত 27 মাইনাস এটা হলো দেখো 3 ত্রিক্ষের 9, 3 স্কোয়ার 9, 6 নং 54, ক্যালকুলেশন ভুল করবে না। 3 নং এটা কত হচ্ছে 27 আর এটা মাইনাস 8। এবার প্লাসগুলো এক জায়গায় নেই, 27 আর এখানে একটা 27 আছে, 54 হলো, আর এদিকে মাইনাস 54 আর মাইনাস 8। একটা কাজ করি, এই দুটো নেগেটিভ এক জায়গায় যোগ করব না, এই দুটোকে যদি যোগ করি, কেন করব না দেখো, এটা 54 মাইনাস 54 মাইনাস 8, এই দুটো একসঙ্গে করলাম না কারণ 54 54 কাটবে, রেজাল্ট কি আসলো আমাদের মাইনাস 8। তাহলে এখানে ভাগশেষ কত থাকলো মাইনাস 8। বাস, সবসময় উত্তরটাকে এরকম হাইলাইট করে এখানে আনসার কথাটা লিখে দেবে। তো 3 এর 2টা আমার করার দরকার পড়ছে না, নিশ্চয়ই তোমরা বুঝে গেছো। এবার 4 নম্বর কোশ্চেন কি বলছে, নতুন টাইপের নতুন কোশ্চেন, তার ভাষাটা কি দেওয়া আছে সেটা বোঝার চেষ্টা করতে হবে। বলা আছে ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে px, দেখো এবার ওরা নাম দিয়েছে px ইকুয়াল টু দেওয়া আছে 4x কিউব প্লাস 4x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 1, এই যে সংখ্যামালা আছে তাকে 2x প্লাস 1 এর গুণিতক কিনা আমরা হিসাব করে দেখি। এটা কার গুণিতক, 2x প্লাস 1 এর গুণিতক কিনা সেটা আমাদের একটু চেক করে দেখতে হবে। এবার গুণিতক কি না এটা প্রশ্ন, এর গুণিতক এই সংখ্যামালাটি হয় কি না। গুণিতক মানে এইটা দিয়ে যদি একে সম্পূর্ণরূপে ভাগ যায় অর্থাৎ ভাগশেষ শূন্য হয় তাহলে এর গুণিতক হচ্ছে এই সংখ্যামালা। আর যদি ভাগশেষ কোনো কিছু একটা থেকে যায় শূন্য ছাড়া তাহলে বুঝবে যে এই 2x প্লাস 1 এর গুণিতক এটা হতে পারলো না। অর্থাৎ কিনা তোমাদের যদি বলি যে 6 একটি সংখ্যা আছে, এ কি 2 এর গুণিতক, এ কি 2 এর গুণিতক। গুণিতক কথাটার মানে হচ্ছে এই 2 দিয়ে কি 6কে সম্পূর্ণরূপে ভাগ করা যায়, জানে তো 2 দিয়ে ভাগ করলে 3 হয় অর্থাৎ ভাগশেষ কি শূন্য। তাহলে 2 এর গুণিতক 6 অবশ্যই হচ্ছে, কিন্তু 7 কি 2 এর গুণিতক হচ্ছে না, কারণ এক্ষেত্রে ভাগশেষ কত থাকবে 1। ব্যাপারটা এই, তার মানে আমি উপরের অঙ্কটাতে ভাগশেষ খুঁজব, যদি ভাগশেষ শূন্য হয় তাহলে বলবো যে এই px সংখ্যামালাটি এর গুণিতক। তাহলে চলো আমরা শূন্য খোঁজার চেষ্টা করি। তো আমরা এখানে কি লিখব, কি দিয়ে ভাগ করব, এটা দিয়ে। এখানে বা এখানে ভাজক 2x প্লাস 1, অতএব এর শূন্য খুঁজতে গেলে কি করব, যেহেতু x এর সঙ্গে 2 আছে তো এটাকে এভাবে খোঁজো, 2x প্লাস 1 ইকুয়াল টু 0, এর মানে 2x ইকুয়াল টু মাইনাস 1, এরও মানে x ইকুয়াল টু মাইনাস 1/2। তার মানে ভাজকের শূন্য কি হলো, অতএব ভাজকের শূন্য পেলাম কি, ভাজকের শূন্য ইকুয়াল টু মাইনাস হাফ। তোমরা অঙ্ক করতে করতে যদি এক্সপার্ট হও এইরকম ভাজক দেখার পর, এই যে ভাজকটি দেখার পর মাইনাস হাফ একবারে লিখলেও সেটা গ্রহণযোগ্য, কিন্তু আমাকে পদ্ধতিগতভাবে তোমাদের বলতে হবে, তোমাদের বোঝাতে হবে। তাহলে আমাদের ভাগশেষ খুঁজতে হবে আগে।
দেখি ভাগশেষ কি। তো আমরা লিখব এখানে অতএব ভাগশেষ, মনে রাখবে ভাগশেষ শূন্য হলে গুণিতক হবে, আদারওয়াইজ হবে না। তো ভাগশেষ কি, সংখ্যামালাটাকে যে নাম দিয়েছি px, সেখানে এই শূন্যটা বসাবো এক্সের জায়গায়। তার মানে বসাবো কি পি ফার্স্ট ব্র্যাকেট মাইনাস হাফ। তো পি ফার্স্ট ব্র্যাকেট মাইনাস হাফ মানে এই সংখ্যামালায় এক্সের জায়গায় জায়গায় মাইনাস হাফ বসাবো। তাহলে প্রথমে কি আছে আমি বই থেকে দেখেই করছি, 4x³ তাহলে 4 ফার্স্ট ব্র্যাকেট মাইনাস হাফ টু দি পাওয়ার 3 মাইনাস এর পরেরটাই আছে কি 4x², 4 মাইনাস না আছে প্লাস, প্লাস একটু প্লাস মাইনাস একটু ভুল হলেই মুশকিল। তো x² মাইনাস হাফ হোল স্কোয়ার, তারপর আছে মাইনাস এক্স, এই যে মাইনাস এক্সের জায়গায় কিন্তু মাইনাস হাফ ব্র্যাকেট দিয়ে লিখবে, তারপর আছে -1। বাস এই যে মিলিয়ে দেখো, এই যে এটার সঙ্গে এই লাইনটাতে আমরা মাইনাস হাফ বসালাম। তো 4 ইন্টু মাইনাস হাফের কিউব, যদি কোনো মাইনাস সংখ্যার বেজোড় পাওয়ার হয় তাহলে রেজাল্ট কিন্তু মাইনাস হয়, অর্থাৎ -1/, কত হচ্ছে 8। আমি ইচ্ছাকৃত মাইনাসটাকে উপরে লিখলাম যাতে আমার কাটাকাটির সুবিধা হয়, নাহলে আবার ব্র্যাকেট দিতে হবে, প্লাস 4 ইন্টু হাফের স্কোয়ার মানে কি 1/4, আর যেহেতু মাইনাসের জোড় পাওয়ার তাই এটা প্লাস হবে। এবার মাইনাস মাইনাস কি হচ্ছে প্লাস, এটা কত হচ্ছে হাফ, আর এখানে কত -1। তো দেখো 4 আর 4 তো কাটে, 4 দিয়ে 8 কাটলে কত থাকে 2। তাহলে প্রথমত পেলাম কি -1/2, এই প্রথমটা হলো, প্লাস এখানে শুধু 1 থাকে, আর এখানে থাকে হাফ, আর এখানে থাকে -1। তো এই 1 আর 1 আমরা কাটতেই পারি, মাইনাস হাফ আর প্লাস হাফ কাটতেই পারি, সব প্লাস মাইনাস করে কাটলে তার ফলাফল কি হয় 0। তার মানে কি, আমি যে কথাটি বারবার বলছি, যদি ভাগশেষ 0 হয় তাহলে আমরা বলবো 2x + 1 গুণিতক। তাহলে বলবো কি 0 এসছে জন্য বলবো অতএব আমাদের যে সংখ্যামালা তার নামকরণ কি দেওয়া আছে, বইয়েই দেওয়া আছে কি px। তো আমরা বলবো, ভাষাটা ঠিক করে বুঝে লিখবে, অতএব px কমা দিয়ে এই যে ভাজক 2x + 1 তার গুণিতক। আবার উল্টোটা লিখবে না কিন্তু, বুঝে দেখো, গুণিতক। গুণিতক কিনা প্রমাণ করতে বলছে, করলাম। 0 আসলে গুণিতক, 0 না আসে অন্য কোনো সংখ্যা প্লাস মাইনাস যাই আসুক তাহলে লিখতাম গুণিতক নয়। আবার ভুল করে লিখবে না 2x + 1 px এর গুণিতক, না, px 2x + 1 এর গুণিতক। এরকম করে বুঝিয়ে উত্তরটা লিখবে। তাহলে কখন গুণিতক, আবার একবার বলি, যখন ভাগশেষ 0 আসে। এই সাধারণ ভাগেরই কথা, এখানে বীজগণিতিক পদ্ধতিতে করা হয়। তো তারপরেরটাও ওই x-4 দ্বারা দুটো সংখ্যামালাকে ভাগ করলে যদি একই, এই 5 নম্বর থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট অঙ্ক স্টার্ট হলো। তো এই ভিডিও তো বড় হচ্ছে, আমি 5 নম্বর অঙ্ক থেকে ঠিক পরের ভিডিওতেই আমি শুরু করব। আর আমি ওইদিকে তোমাদের উৎপাদকের 8.3 এক্সারসাইজটা করাইনি, 8.2 অবধি হয়েছে। তো তোমরা যদি, তোমাদের কোনটা আগে দরকার, এখানে 5 থেকে অবশ্যই দরকার আছে, বা তোমরা যদি উৎপাদকটাও চাও কমসে কম কমেন্টে এইটুকু লেখো, আর না হলে অ্যাটলিস্ট ভিডিওটা লাইক করো। তাহলে আজ এ পর্যন্তই, থ্যাংক ইউ।